আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের রিঅ্যাকশন ভিডিওর টাইটেলটি হলো ২০ থেকে ২৫,০০০ এর সেরা ৬ টি ফোন। তারপরে কি লেখছে হট 60 Pro, C85 Pro, Spark 40 Pro, Note 15, G86 পাওয়ার, Pixel 7 ওকে, টেকটক। তো ভিডিও নিচে অবশ্যই টেকটক চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিঅ্যাকশন শুরু করি। 1, 2, 3 20,000 থেকে 25,000 টাকা বাজেটে 6টা সেরা স্মার্টফোন দেখাবো আজকে আপনাদেরকে। তার ওকে। মধ্যে থাকবে অফিসিয়াল ফোন, আনঅফিসিয়াল ফোন এবং প্রিয়ন ফোন থাকবে। অর্থাৎ এই মুহূর্তে যারা এই বাজেটে ফোন কিনতে চাচ্ছেন তারা সেরা ফোন বেছে নিতে পারবেন। আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই সময়ে মানে এই রমজান মাস এবং ঈদকে সামনে রেখে আপনারা অনেকেই ফোন কিনতেছেন। রিসেন্টলি আপনারা অনেকে আচ্ছা, আমাকে একটু একটা ভালো কথা বলে নিই, কারণ এই ভিডিওটা কিন্তু ১ মাস আগে, ঠিক আছে? বলা যায় এটা ঈদের আগের ভিডিও, ঠিক আছে? বা রমজান মাসের ভিডিও বলা যায়। তো তখনকার ২০ থেকে ২৫,০০০ এরকম প্রাইজের ফোন ছিল। তো সেটা আমরা দেখব, প্লাস রিঅ্যাক্ট করতেছি অবশ্যই। তো তোমরা হয়তো আবার ভেবো না যে এটা আসলে বর্তমান ভিডিও, ঠিক আছে? তো চলো ভিডিও প্লে করি। মেসেজ করতেছেন। তো একটা প্যাটার্ন আমি খেয়াল করলাম যে দেশের মার্কেটে ১৫ থেকে ২৫,০০০ টাকায় আপনারা অনেক ফোন কিনতেছেন এবং এই বাজেটে অনেকগুলো স্মার্টফোন পাওয়া যায়, কিন্তু মোস্ট অফ দেম কেনার লায়ক না, মানে টাকা দিয়ে ওই ফোন কেনা যায় না। কিন্তু তারপরেও আপনারা অনেকেই কিনতেছেন। রিসেন্টলি মানে 2 দিন আগেই আমার এক পরিচিত আমাকে মেসেজ দিল, তাকে আমি একটা ফোন সাজেস্ট করলাম এবং তারপরে যে উল্টাপাল্টা একটা কিনে আনছে, কারণ শোরুম থেকে তাকে ওইটা বোঝানো হয়েছে। তো ভাবলাম যে এই মুহূর্তে ভিডিওটা করলে আপনাদের অনেকেরই হেল্প হবে। তো একদম শুরুতে আসতে চাই ২০,৯৯৯ টাকা বাজেটের একটা স্মার্টফোন, যেটার মডেল হলো ইনফিনিক্স হট হট 60 60 Pro প্রো। ওকে, এটা ওকে। আপনারা কিনতে পারবেন 128 জিবি ভেরিয়েন্ট, মানে 8 জিবি র্যাম আছে যারা বেশি র্যাম চান, এবং ফোনটাকে পাওয়ার করতেছে হইলো হেলিও G200 প্রসেসর। এবং ফোনটা ও ডিজাইনটা দেখে আপনাদের অনেকেরই ভালো লাগতে পারে। আচ্ছা, ২০,৯৯৯ মানে ২১,০০০ টাকায় হেলিও G200 চিপসেটটা দিয়েছে, যেটা বলা যায় বাজার হিসেবে ঠিকঠাক আছে, খারাপ না। মানে হ্যাঁ, যদিও এটা অবশ্যই এটা পুরনো চিপসেট, বাট G200 এটা মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট। এই চিপসেটের রেগুলার কাজ, মোটামুটি গেমিং, তারপর ভিডিও এডিটিং সব কাজ কি করতে পারবে। আর ভিডিও ওয়াচিং তো কত কোনো সমস্যা নাই, যেটা কিন্তু ভালো। তো চলো ভিডিও প্লে করি। ডিজাইনটা খুবই ইউনিক আছে, হাতে ধরেও খুবই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়, হুম। মানে সস্তা ফোন মনে হয় না টু বি অনেস্ট। এবং এই ফোনটা যে ডিসপ্লে আছে সেটাই মূলত এটার অন্যতম একটা আকর্ষণ, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা ওয়াও। ডিসপ্লে, যেটা অবভিয়াসলি একটা অ্যামোলেড ডিসপ্লে হুম। এবং ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে। এবং ডিসপ্লেটা যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, তো বেশ কালারফুল ডিসপ্লে, যেটা কিন্তু আসলেই ভালো। তো অবশ্যই যারা কনটেন্ট ওয়াচিং করবে বা ভিডিও ওয়াচিং করবে বা রিলস দেখবে তাদের জন্য এক কথা ভাই অসাধারণ, কারণ ডিসপ্লেটা বেশ বড়সড়, প্লাস কি মোটামুটি কি মানে বেশ কালারফুল একটা ডিসপ্লে, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে। আর যারা গেমার আছো তারা মোটামুটি গেমিং করে মজা পাবে, যেহেতু বড় ডিসপ্লে। তো চলো ভিডিও প্লে করি। ব্রাইটনেস হলো ৪৫০০ নিট পর্যন্ত যাইতে পারে, মানে চকচকা বিশাল বড় একটা ডিসপ্লে হুম, রয়েছে। এখন এই অবশ্যই। বাজেটে অনেক ফোন পাওয়া যায় এবং শোরুমে গেলে আপনাদেরকে অনেক ভুলভাল বুঝায়া অনেকেই এলসিডি ডিসপ্লের ফোন ধরাই দিবে। তো আমি বলবো যে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকায় যেগুলো আমি বলতেছি ওয়েট গাইস, এগুলো আমার থেকেও একটু যদি আপনার হেডফোনটা মানে কানেকশন লস হয়ে গেছে, আমি একটু দেখে নিই। ওয়েট, কানেক্ট করে নেই। একটু ওয়েট, আমার হেডফোনটা হঠাৎ করে কানেকশন লস হয়ে গেল, একটু দেখে নিই, দাঁড়াও ১ মিনিট। কানেক্টিং হ ভাই। ওকে, ডান। আপনার পছন্দ না হয়, তারপরেও অ্যাটলিস্ট কোনো এলসিডি ডিসপ্লের ফোন কিনেন না, কারণ এই বাজেটে যারা ফোন কিনেন তারা আহামরি এরকম কাজকর্ম করার থেকেও মোস্টলি যেটা করেন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন, মুভি টিভি দেখেন, ইউটিউব ভিডিও দেখেন। তো এইগুলোর জন্য কিন্তু ভালো ডিসপ্লে দরকার, এবং যেটাই কিন্তু এই ইনফিনিক্স হট 60 প্রোতে আছে। তাছাড়া এই ফোনে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর আছে, 13 ওয়াও! মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। এটার ডিজাইনটা ভাই, পিছনে যে ডিজাইনটা দেখলাম ভাই, এর ডিজাইনটা ভাই আসলে অসাধারণ ভাই। বিশেষ করে যে এটার মধ্যে যে একটা কি মানে তোমার একটা শেপ দেওয়া আছে, ঠিক আছে? মানে লাম্বাটার শেপ দেওয়া, যেটা দেখতে খুবই সুন্দর ইউনিক লাগছে, যেটা কিন্তু আসলেই ভালো। আর ওভারঅল ফোনটা ২০,৯৯৯ টাকা না, মোটামুটি ভালোই বলা যায়, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। আর ৫১৬০ মিলি অ্যাম্পিয়ার একটা বিশাল বড় ব্যাটারি আছে, যেটাকে ৪৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবে। ৫১৬০ মানে ৫,১৬০ এমএএইচ এর ব্যাটারি, যেটা বর্তমান হিসেবে অনেকটাই কম। এখানে যদি ৬,০০০ এমএএইচ যদি পেতেন তাহলে বর্তমান বলতে পারতাম স্ট্যান্ডার্ড, বা বর্তমান হিসেবে যদি হিসাব করি তাহলে এটা অবশ্যই বেলো স্ট্যান্ডার্ড, ব্যাটারিটা একটু কম। তো যারা ব্যাটারি দিয়ে মানে যাদের চার্জ ব্যাকআপ বেশি প্রয়োজন তাদের হয়তো এটা ভালো নাও লাগতে পারে। বাট যাদের মোটামুটি মানে কি ব্যাটারি চার্জ ব্যাকআপ নিয়ে কোনো প্যারা নেই তারা অবশ্যই দেখতে পারো। তো চলো ভিডিওটি প্লে করি।
চার্জার কিন্তু বক্সের সাথেই দেওয়া আছে এবং এখানে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ও প্রিমিয়াম ফিচার গুলো সহ সুন্দর একটা ডিজাইনের ফোন আপনারা কিনতে পাচ্ছেন। হ্যাঁ, তবে এর থেকে সামান্য একটু বাজেট বাড়াইলে আপনি কিনতে পারবেন এই Realme C85 Pro, আচ্ছা, যেটার দাম আচ্ছা। হলো বর্তমানে 22,999 টাকা। এইটা আচ্ছা, আচ্ছা। আমরা কিন্তু ২ দিন আগে Realme C85 ভার্সাস Vivo V70 FE না কি যাই হোক আমরা একটা কম্পারিজন ভিডিও মানে রিঅ্যাকশন করেছিলাম। তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো এটা মানে হ্যাঁ, এটা হচ্ছে যে চিপসেটটা 665 মোটামুটি এটার G200 থেকে কি একটু পিছিয়ে আছে অবশ্যই। বাট মোটামুটি এটা ব্যালেন্স চিপসেট বলা যেতে পারে। এটা দিয়েও রেগুলার কাজ, ভিডিও এডিটিং সব করতে পারবে। বাট টুকিটাকি গেমিং করতে হবে। যারা হেভি গেমার আছো তারা অবশ্যই দূরে থাকতে হবে। কারণ এর হেভি গেমিং এর জন্য ঠিকঠাক হবে না। তো চলো ভিডিওটি প্লে করি। আপনারা কিনতে পারবেন 128GB ভেরিয়েন্ট এবং এই ফোনটাকে কিন্তু পাওয়ার করতেছে স্ন্যাপড্রাগনের 685 একটা প্রসেসর। এবং এই ফোনটার অন্যতম একটা আকর্ষণ আমি বলবো এটার ডিজাইন বেশ সুন্দর কয়েকটা কালারে কিনতে পাওয়া অবশ্যই যায় ডিজাইনটা এবং আসলে সুন্দর। ফোনটা সামনে থেকে দেখলে সুপার প্রিমিয়াম লাগে, বিশেষ করে এখানে হ্যাঁ, ডিজাইনটা সুন্দর প্লাস কি যে মানে কি মানে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা সুন্দর আছে। আমার ডিসপ্লে পাচ্ছি যেহেতু এই কারণে বেশ কালারফুল। বাট সমস্যা হলো কি চিন বেজেল, হ্যাঁ? লোয়ার বেজেলটা দেখো আর উপরে বেজেলটা দেখো একদম অনেক মোটা। আর দুই পাশে যে যে চিনটা, হ্যাঁ? ওটাও মোটা বাট একটু থিন করা এই আরকি। বাট চারদিকে যদি সিমেট্রিক্যাল হতো তাহলে ডিসপ্লেটা আরো বেশি সুন্দর হতো এই আরকি। বাট ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। 6.8 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 4000 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে, মানে এটাও কিন্তু ঝকঝকা চকচকা এবং এখানেও মানে 50 বড় দুপুরে মেগাপিক্সেলের ইজিলি একটা ইউজ করবে, এআই যেটা ক্যামেরা সমস্যা ব্যবহার হবে করা না। হয়েছে। 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে আর বিশাল বড় 7000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার একটা ব্যাটারি আছে, যেটাকে 45 ওয়াট পর্যন্ত আপনারা চার্জ করতে পারবেন। অবশ্যই চার্জার বক্সের সাথে দেওয়া আছে এবং এই ফোনটার অন্যতম একটা বিশেষত্ব হলো এখানে IP69 কে রেটিং রয়েছে। পানির নিচে পড়ুক, কাদা ধুলাবালি লাগুক, যদি 10-15 দিনও পানির নিচে মানে আইপি রেটিংটা এরকম দেওয়া আছে, এরকমভাবে দেওয়া আছে যে তোমার ফোনটা যদি পানির নিচে পড়েও থাকে কোনো সমস্যা নেই। IP69 কি একদম পুরো পাওয়ারফুল রেটিং বলা যায়। তো একটু ডুবিয়ে চুবিয়ে যারা মানে কি আন্ডার ওয়াটার কি মানে ফটোগ্রাফি করতে চাও বা ভিডিও শুট করতে চাও অবশ্যই কোনো সমস্যা হয়, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। ফালাই রাখেন তারপরেও ফোনটাই কিছু হবে না। গ্রামগঞ্জে বা যেখানে আপনি ব্যবহার করেন না কেন, লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এটা বেস্ট একটা চয়েস এই বাজেটে। এবং এই ফোনটার আরেকটা বিশেষত্ব হলো এটা Realme UI, যেটা তাই লং টাইম ধরে ব্যবহার করতে গেলে অবশ্যই C85 Pro কে আপনি চয়েস করে নিতে পারেন। তবে এই সেম বাজেটে কিন্তু আপনি আরেকটা ফোন কিনতে পারবেন, Tecno Spark 40 Pro। এটা মূলত 22,999 টাকায় আপনারা কিনতে পারবেন। তবে এখানে পাবেন 128GB ভেরিয়েন্ট, দ্যাট মিন্স এখানে 8GB RAM পাচ্ছেন। আর এই ফোনটাকে পাওয়ার করতেছে হইলো Helio G100 আলটিমেট প্রসেসর। এটা ওই যে জি হিলি 100 বলো বা 200 বলো, এগুলা জাস্ট 19, 20, 21 এরকম তফাৎ বলতে পারো। বাট স্ন্যাপড্রাগন 685 থেকে হেলিও G100 বা 200 এটি তুলনামূলকভাবে বেটার বলা যেতে পারে, ঠিক আছে? মোটামুটি স্লাইটলি একটু বেটার এই আরকি। বাট ওভারঅল এগুলো দিয়ে কি তুমি রেগুলার কাজ, ভিডিও এডিটিং, তারপর কি বলে ভিডিও ওয়াচিং বা মিডিয়া কনজাম্পশন, তারপর কি বলে তারপর হালকা পাতলা গেমিং, এগুলো সব অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা নেই। বাট যারা হেভি গেমার আছো তারা অবশ্যই দূরে থাকতে হবে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। 100 আলটিমেট বা যে যাই বলুক না কেন, ঘুরাফিরা একই জিনিস। তবে এইটার ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে এক্সপিরিয়েন্সটা খারাপ হচ্ছে না, কারণ Helio G100 বা 200 সিমিলার একটা জিনিস, যেটা কিন্তু এই বাজেটে যারা ফোন কিনতেছেন তাদের জন্য পাওয়ারফুল ইনাফ। এবং এখানে 6.78 ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছেন, যেখানেও কিন্তু ডিসপ্লেটা দেখো, এটা হলো তোমার কি টেকনো স্পার্ক 40 প্রো, ঠিক আছে? যাই হোক, তো এটা ডিসপ্লেটা বেশ আসলে সুন্দর, হ্যাঁ? ন্যানো চিম্বেল বলা যেতে পারে, যদিও লোয়ার বেজেলটা আর আপার বেজেলটা ঠিক আছে হ্যাঁ স্লাইডলি একটু মোটা। বাট ওভারঅল বাজেট হিসেবে ডিসপ্লেটা বেশ কোয়ালিটিটা বেশ গুড। আর পাঁচুর কাটার যদি আরেকটু ছোট তো আরো বেশি সুন্দর হতো। বাট ওভারঅল ডিসপ্লের কালার বেশ কালারফুল, যেটা আমার ডিসপ্লে তো দেখে যারা মিডিয়া কনজাম্পশন করবে তাদের তো কোনো সমস্যা নেই, তাদের জন্য এক কথায় অসাধারণ, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। 4500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস, 144 হার্টজের রিফ্রেশ রেট। অর্থাৎ ওই যে ইনফিনিক্সের যে ফোনটার কথা বললাম ওইটার লিটারালি কার্বন কপি। এবং আপনারা জানেন যে ইনফিনিক্স, টেকনো ঘোরাফিরা একই জিনিস। তো এরা আসলে ডিফারেন্ট নাম দিয়ে ডিফারেন্ট জনরাতে ফোন রিলিজ করতেছে। বাট আলটিমেটলি দেখা যায় যে সামান্য একটু দামের এদিক সেদিক হইলেও ইন্টারনাল যেটা বা স্পেসিফিকেশনটা সেটা কিন্তু অলমোস্ট কার্বন কপি হয়ে যায়। তবে এই ফোনটার ডিজাইনটা কিন্তু অন্যরকম এবং আমার কাছে মনে হয় যে আপনাদের অনেকেরই এই ডিজাইনটা পছন্দ হবে। এবং এখানে কিন্তু সেম সেই 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 5200 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, 45 ওয়াট। আসলে ওই যে ইনফিনিক্স আসলে কার্বন কপি, মানে ইনফিনিক্স 60 প্রো যেটা আমরা সর্বপ্রথম যেটা দেখলাম হট 60 প্রো, ওটা বলা যায় একদম এক কথায় কার্বন কপি বলা যেতে পারে। 5200 এমএএচের ব্যাটারি, যেটা অবশ্যই বর্তমান যুগ হিসেবে কি বিলো স্ট্যান্ডার্ড বলা যেতে পারে। এখানে যদি 6000 দিত তাহলে আসলে বলতাম স্ট্যান্ডার্ড ব্যাটারি। বাট যাদের ব্যাটারি নিয়ে কোনো প্যারা নেই তারা অবশ্যই দেখতে পারো এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। তবে এখনো পর্যন্ত যে তিনটা ফোন আমি বললাম এর থেকে যদি আপনার কোনোটা পছন্দ না হয় তাহলে এর থেকে আপনি Redmi Note 15 4G ফোনটা দেখতে পারেন। 4G এটা বর্তমানে আপনারা 128GB ভেরিয়েন্ট কিনতে পারবেন 23,499। ভাই এখন তো আমাদের দেশে 5G চলে এসেছে, তাই না? মানে মোটামুটি সব জায়গায় 5G সাপোর্ট করে। তো অবশ্যই 5G
হিসেবে এটা অনেকটা পিছিয়ে আছে, মানে 4G ফোন। ঠিক আছে, 4G সব জায়গায় অ্যাভেলেবেল এখন, বাট 5G কিন্তু চলে এসেছে। তো ওই হিসেবে এটা একটু পিছিয়ে আছে। বাট ওভারঅল যাদের 4G মানে 5G, 4G এগুলো নিয়ে কোনো প্যারা নেই, তারা অবশ্যই দেখতে পারো। তো চলো ভিডিওটি প্লে করি। টাকা, এবং এই ফোনটাকে কিন্তু পাওয়ার করতেছে হেলিও G100 আলট্রা, মানে ওই যে আলটিমেট আলট্রা বা 100 ঘুরাফিরা একই জিনিস, মানে সিমিলার প্রসেসর পাচ্ছেন এখানে। এবং এই ফোনটাকে কিন্তু ব্যবহার করা হয়েছে 6.77 ইঞ্চির FHD প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে, 3200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে, এবং এটাও কিন্তু IP64 রেটিং রয়েছে। এবং এখানে এক্সট্রা একটা জিনিস পাচ্ছেন, সেটা হলো আয়ার সেন্সর, মানে বাসায় যদি কোনো এসি থাকে, টিভি থাকে, সেগুলোকে আপনারা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ফোন দিয়ে কাজ করে নিতে পারবেন। তাছাড়া এই ফোনটাতে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল বড় ব্যাটারি, যেটাকে 33 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবে। না, তবে মোটামুটি Redmi Note 15 বলা যায় 4G, এটা মোটামুটি বলা যায় একটু ব্যালেন্স রাখার চেষ্টা করছে আর কি। ক্যামেরার দিক দিয়ে ভালো রাখার চেষ্টা করছে, প্লাস ব্যাটারিটা ভালো, প্লাস কি তোমার ডিসপ্লেটা বেশ সুন্দর আছে, খারাপ না, মানে ন্যানো চিনবেল বলা যেতে পারে। ওভারঅল বাজার হিসেবে ঠিকঠাক আছে, বাট 4G একটু সমস্যা, 5G হলে আসলে ভালো হতো। চলো ভিডিওটি প্লে করি। আপনারা এই দামের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি খুঁজতে চান, এবং তখনই কিন্তু আপনাকে আনঅফিসিয়াল ফোন কিনতে হবে, কারণ অফিসিয়াল ফোনে ওই রকম অর্থে ভালো ফোন পাওয়া যায় না দামের অনুসারে। আপনারা গ্রামগঞ্জে থেকে যারা কিনতেছেন, তারা হয়তো বা অনেকেই আনঅফিসিয়াল ফোনের অ্যাক্সেস নাও পাইতে পারেন, আবার অনেকে ভয় পাইতে পারেন যে ভাই এখন কিনলে বন্ধ হয়ে যাবে কিনা। তো এখনো পর্যন্ত যে জিনিস দেখতেছি তাতে বন্ধ হওয়ার কোনো পসিবিলিটি নাই। এবং এই বাজেটে যে আনঅফিসিয়াল ফোনটা আপনারা কিনতে পারবেন, সেটা হলো Motorola G86 পাওয়ার। হ্যাঁ, রিসেন্টলি আমি অবশ্যই এটা এটার একটা খুবই ফুল পাওয়ারফুল রিভিউ ফোন। করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে তারপর একটু শর্ট করে বলে ফেলতে চাই, এই ফোনকে পাওয়ার করতেছে হলো Dimensity 7400 একটা প্রসেসর। অবশ্যই এখানে আমরা যতগুলো ফোন এই পর্যন্ত দেখলাম এখন, মানে এটা হলো সেরা একটা ফোন বলা যেতে পারে। মানে পারফরমেন্সের দিক থেকে এটা অবশ্যই সেরা, ঠিক আছে। কারণ কি, এটা Dimensity 7400, যেটা কিন্তু এই প্রায় মানে এই চিপসেট দিয়ে কিন্তু আমরা ফোন বেসিক্যালি দেখি কি 30 থেকে 35 হাজার ফোনের মধ্যে দেখে থাকি, বাট আমরা কিন্তু এটা 24 থেকে 25-এর মধ্যে পাচ্ছি, যেটা কিন্তু আসলেই গুড সেন। তারপরে যে এর আগে যতগুলো ফোন দেখলাম, এটা সবচেয়ে পাওয়ারফুল একটা ফোন, বা পারফরমেন্স দিক থেকে সেরা একটা ফোন বলতে পারো। প্লাস এর ক্যামেরা কোয়ালিটি বা এক কথায় অসাধারণ। এটা নিয়ে আমরা অনেক মানে রিয়াকশন ভিডিও বানিয়েছি, সেটা তোমরা অবশ্যই চাইলে দেখতে পারো। তো চলো ভিডিও প্লে করি। আপনারা 128 জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, যেটা বললাম 24,999 টাকা, অর্থাৎ 25,000 টাকায়। এবং এই ফোনে 6.67 ইঞ্চির একটা POLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট, HDR10 প্লাস সাপোর্ট করে, 4500 পর্যন্ত পিক ব্রাইটনেস, সুপার ব্রাইট কালারফুল একটা ডিসপ্লে, 6720 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। এবং এই ফোনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল। যদিও এটার বর্তমানে এখন প্রাইস যদি বলি, তাহলে 26,000 প্লাস হবে হয়তো, কারণ বর্তমানে ফোনের দাম অনেকটাই বেড়ে গেছে। তো অবশ্যই 26,000 বা 27,000 মধ্যে ফোনটা পেয়ে যাবে যারা নিতে চাচ্ছ, ঠিক আছে। বাট এই ফোনটা আসলেই একটা বলা যায় 25 থেকে 26-এর মধ্যে এটা অলরাউন্ডার ফোন বলতে পারো। ব্যালেন্স বলো, পারফরমেন্স বলো, ক্যামেরা বলো, সব দিক থেকে এগিয়ে আছে। তো এটা নিতে চাইলে এখনো নিতে পারো এই আর কি। তো চলো ভিডিও প্লে করি। আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, এবং ফোনটা দিয়ে আপনারা 4K পর্যন্ত যেটা ভিডিও আসলে করতে good পারবেন। sign। এবং আমি বলবো পারফরম্যান্স সেগমেন্ট, ভিডিও কোয়ালিটি, ক্যামেরা ওভারঅল সব দিতে মিলিয়ে পারো, সব যদি ভালো। আপনি অফিসিয়াল ফোন না কেনেন, তাহলে আমি বলবো যে এইটাই হলো বেস্ট ডিল। তবে আপনারা অনেকেই এই বাজেটে হয়তো বা এই অফিসিয়াল আনঅফিসিয়ালের ক্যাচালে না যে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এবং পারফরম্যান্স চাইতে পারেন, সেই জায়গায় আমি বলবো যে পুরাতন ফোনের বিকল্প নাই। তো এই বাজেটে যে পুরাতন ফোনটা পাওয়া যায়, সেটা হলো Pixel 7। Google Pixel 7, যেটা 25,000 টাকায় কিনতে পারবেন। এখন একটু দাম কম বেশি হতে পারে সামান্য, তবে তারপরে আমি বলবো যে এইটা বর্তমান সময়ে একটা ভ্যালু ফর মানি ডিভাইস। যারা প্রফেশনাল লেভেলে ভিডিওগ্রাফি করতে চান, ফটোগ্রাফি করতে চান এবং ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স নিতে চান, তাদের জন্য কিন্তু এটা ভালো হবে। সো এই ছিল মূলত 6টা ফোন যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করলাম। এখন এখান থেকে যদি আপনি কোনটা ব্যবহার করেন বা আপনার কাছে মনে হয় যে অন্য কোনো ফোন বেটার আছে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এরপরে কোন সেগমেন্টে আপনারা দেখতে চান, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম 20 থেকে 25-এর মধ্যে সেরা সেরা 6টি ফোন। তো যদি আমার কাছে যদি বলো, তাহলে আমি অবশ্যই এগিয়ে রাখবো Moto G86 পাওয়ার, কারণ এটা একটা বলা যায় অলরাউন্ডার ফোন। তুমি পারফরমেন্স ভালো পাবে, ক্যামেরা ভালো পাবে, প্লাস কি ডিসপ্লেটা বেশ পাওয়ারফুল একটা অ্যামোলেড, মানে ওলেড ডিসপ্লে, POLED ডিসপ্লে, যেটা কিন্তু অ্যামোলেডের ছোট ভাই বলতে পারো, মানে কালারফুল ডিসপ্লে, প্লাস IP রেটিং এর সেরা, প্লাস কি ব্যাটারি তো সেরা, ঠিক আছে। এক কথা ভাই, পারফরমেন্স, ব্যাটারি, ক্যামেরা সব দিকে কি Moto G86 পাওয়ার কি এটা পুরোপুরি সেরা, বা পুরোপুরি একদম কি বাজার সেরা ফোন হতে পারে। তো আমি এটা অবশ্যই 1 নম্বর রাখবো। 2 নম্বরে Pixel 7 কে রাখা যেতে পারে, বাট এটা যেহেতু একটা পুরোনো ফোন, তো এটা ব্যাটারি ব্যাকআপটা খুবই কম, যেটা একটা আলাদা সমস্যা। বাট ক্যামেরার দিক থেকে অবশ্যই Pixel সব থেকে এগিয়ে থাকবে। বাট আমি 1 নম্বরে তারপরে Moto G86 পাওয়ারকে রাখবো। তো এই ছিল আমার একটা কি মানে আমার 2টা ফোনের লিস্ট। তো 6টার মধ্যে 2টা লিস্ট করলাম, আর বাকি 4টা তোমরা অবশ্যই লিস্ট করে দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।